আচ্ছা, কোষীদের মধ্যে পার্থক্য হয়ে গেল। এবার চলে আসি, ধরি এটা একটা সেল। এই সেল হলো, এবার সেলের ভেতর একটা নিউক্লিয়াস আছে, ধরলাম এটা সেল মেমব্রেন। আর এটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। এবার আমরা কি জানি, নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, মানে ডিএনএ, বা যেটাকে আমরা ক্রোম্যাটিড তন্তু বা ক্রোম্যাটিড ফাইবার বলে থাকি। এই ধরলাম এই আছে, আমি মাঝখানে লিখবো তাই ফাঁকা রাখলাম। পুরোটাই সব জায়গায় থাকে, এখানে নিউক্লিওলাস থাকে, সেটা আমাদের এখনকার বিষয় নয়। এবার আমাদের এখনের বিষয় হচ্ছে ভেতরে নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওপ্লাজম, যেটাকে আমরা সংক্ষেপে এনপি বলতে পারি, এনপি। আর এই পুরো জায়গাটাতে থাকে হচ্ছে সাইটোপ্লাজম, যেটাকে আমরা সংক্ষেপে সিপি বলতে পারি, সাইটোপ্লাজম, সংক্ষেপে সিপি। আর এই দুটোর যোগফলকে আমরা একত্রে বলতে পারি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম বা পিপি। এবার এখানে একটা বিষয় আছে, সাইটোপ্লাজম হচ্ছে শুধু সেইটুকু যেটা আমরা কোষেও দেখেছি, যে যেটুকু হচ্ছে নিউক্লিয়াসের বাইরে কোষের বাকি সমস্ত জায়গায় যে অর্ধতরল একটা পদার্থ থাকে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম, এবং নিউক্লিয়াসের ভেতরে এটা অর্ধতরল বা তরল টাইপেরই একটা পদার্থ, এবং নিউক্লিওপ্লাজমও সে একই ধরনেরই জিনিস, শুধু এটা নিউক্লিয়াসের ভেতরে থাকে, এটা নিউক্লিয়াসের বাইরে থাকে, মানে নিউক্লিয়াসের প্রাচীর এবং কোষের প্রাচীরের মাঝখানের অংশে থাকে। এবার নিউক্লিওপ্লাজম বা এনপি প্লাস সাইটোপ্লাজম বা সিপি সমান প্রোটোপ্লাজম বা পিপি, এই দুটোকে একত্রেই বলে প্রোটোপ্লাজম। এবার যদি নিউক্লিওপ্লাজম থেকে আমরা সাইটোপ্লাজম, সে এরকম বলা যেতে পারে, যদি আমরা প্রোটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমকে বাদ দেই তাহলে থাকে নিউক্লিওপ্লাজম, অথবা প্রোটোপ্লাজম থেকে আমরা যদি নিউক্লিওপ্লাজমকে বাদ দিই তাহলে থাকে সাইটোপ্লাজম। না, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দিলে এটা থাকে, আর এটা থেকে এটা বিয়োগ করে দিলে এটা থাকে, এটা হয়ে গেলো। এবার একটা লাইন যেটা এনসিইআরটিতে খুব জোর দিয়ে বলা আছে, নোট করে লিখে রাখি। কথাটা হচ্ছে এরকম, সাইটোপ্লাজম ইজ দ্য মেইন এরিয়া টু পারফর্ম সেভারাল কেমিক্যাল রিয়াকশন। তার মানে আমাদের মানে শরীরে যে সমস্ত বিক্রিয়াগুলো ঘটে সেগুলো তো মূলত কোষে ঘটে। এবার কোষের সাইটোপ্লাজম অংশ যেটা, সেখানেই মূলত বিক্রিয়াগুলো ঘটে। তো লিখে ফেলি, সাইটোপ্লাজম is the main area to perform several chemical reaction. হ্যাঁ, অবশ্যই এটা, এই কেমিক্যাল রিয়াকশনটা যে সেলটাতে হবে, সেলটা লিভিং স্টেটে যেন থাকে। লিখে দিই, সেল মাস্ট বি ইন লিভিং স্টেট।
আচ্ছা, এবার এটার একটা উদাহরণ দিই যে মানে ব্যাপারটা কেমন। এক্সাম্পল, যেমন গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ব্রেকডাউন করে যে এনার্জি প্রডিউস হয় সেটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। অর্থাৎ এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটে ওটা এই কোষের সাইটোপ্লাজম অংশেই ঘটে। গ্লাইকোলাইসিস অর্থাৎ ব্রেকডাউন অফ গ্লুকোজ। এটাও লিখে দিই, জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ বা ক্রোমাটিন তন্তু, ওটা না হয় না লিখলাম।